হ্যালো বন্ধুরা, আজকে মাত্র হাফ চামচ তেল দিয়ে তৈরি করে দেখাবো একদম মুচমুচে বেগুন ভাজার পদ্ধতি। এইভাবে বানালে কিন্তু একদম কম তেলে তৈরি হয়ে যাবে সেরা স্বাদের মুচমুচে বেগুন ভাজা। তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। বেগুনগুলো ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি, খুব বেশি মোটা কাটিনি, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। এবার দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে বেগুন ভাজাতে কিন্তু তেল একদমই লাগে না, মানে খুবই কম লাগে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে বেগুনের গায়ে এইভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রাখার পর দেখুন এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3 চামচ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো 1 থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। এবার এই শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এই শুকনো উপকরণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বেগুন ভাজাটা একদম মুচমুচে হবে। দেখুন শুকনো উপকরণটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন একটা একটা করে নিয়ে কিন্তু এই চালের গুঁড়ার বেসনের মধ্যে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর যে এক্সট্রা উপরে থাকবে সেটা কিন্তু এইভাবে ঝেড়ে ফেলতে হবে। দেখুন এইভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনের গায়ে লাগানো হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেওয়ার পর এইদিকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটা ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এবার একটা একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। লোতে রেখে বেগুনগুলো দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন উপর দিকটা কিন্তু ড্রাই হয়ে গেছে বা একটু শুকিয়ে গেছে। এবার বেগুনগুলোকে উল্টে দিতে হবে। নিচের দিকটা কিন্তু হালকা এরকম পোড়া পোড়া এসে গেছে। এই কম তেলে বেগুন ভাজতে গেলে কিন্তু একটু সময় নিয়ে লো আঁচেই ভাজতে হবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার উপর থেকে হালকা একটু এভাবে ব্রাশের সাহায্যে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবার এগুলো উল্টে পাল্টে দুপাশটা কিন্তু এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে কম আঁচে কিন্তু একটু সময় নিয়ে ভাজলে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি আমি একটা প্লেটে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন হাফ চামচ তেলে কত সুন্দর বেগুন ভাজা রেডি হয়ে গেল। অবশ্যই এভাবে বানাতে ভুলবেন না। ধন্যবাদ।